আলাইকুম। আজ শেয়ার করব ভিন্ন ধরনের একটা রেসিপি, আর সেটা হলো চিকেন সসেস। দোকান থেকে বেশি দাম দিয়ে না কিনে বাসায় স্বাস্থ্যকরভাবে এটা তৈরি করে নিতে পারেন। এটা দোকানের সসেসের থেকেও বেশি টেস্টি। বাসায় তৈরি করে নিলেই পার্থক্যটা বুঝতে পারবেন। আর এটাকে সংরক্ষণ করতে পারবেন প্রায় 6 মাসের মতো। এখানে আমি মুরগির ব্রেস্টের মাংস নিয়ে নিয়েছি। এখন এই মাংসটাকে আমি হাড্ডির চর্বি ছাড়িয়ে শুধু ছোট ছোট করে কেটে নেব। এই সসেস তৈরি করার ক্ষেত্রে কিন্তু এর মধ্যে যেন কোনোভাবে হাড্ডির চর্বিটা না থাকে। তো চিকেনটাকে ছোট করে কেটে নেওয়ার পর এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। এখন এই ব্লেন্ডারের জারের মধ্যে আমি সব চিকেনগুলো দিয়ে দেব। আর চিকেনটা দিয়ে দেওয়ার পর এটাকে আমি মাত্র 1 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। 1 মিনিট পরে ব্লেন্ড করার পর ঠিক এরকম হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ও 3 টেবিল চামচ পরিমাণ ময়দা, আর দিয়ে দেব একটা স্বাভাবিক তাপমাত্রার ডিম। এখন এই সবগুলোর সাথে এটাকে আমি আবার ব্লেন্ড করে নেব। এই সবগুলোর সাথে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এটাকে আরও একবার কিন্তু ব্লেন্ড করে নেব। তো সব কিছুর সাথে আমার ব্লেন্ড করা নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা ও হাফ চা চামচ রসুন বাটা। এখন এটাকেও ব্লেন্ডারে আমরা 1 মিনিট ব্লেন্ড করে নেব। এই কয়েকবার ব্লেন্ড করে নেওয়ার কারণে কিন্তু এর মধ্যে চিকেনটা কিন্তু কোনোভাবেই আর আস্ত থাকবে না। তো চিকেনটা ভালোভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা বাটিতে নিয়ে নেব। তো একটা বাটিতে চিকেনটাকে আমি নিয়ে নিয়েছি। আর চিকেনটা কিন্তু অনেকটা আঠালো, তাই হাতে সামান্য তেল মেখে নিতে হবে। হাতে তেল মেখে নেওয়ার পর এখান থেকে আমি অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নেব এবং একটা একটা করে সসেস তৈরি করে নেব। তো এখানে আমি একটা রুটি বানানো পিঁড়ের উপরে সামান্য তেল মেখে নিচ্ছি। আপনারা চাইলে বোর্ড বা চপিং বোর্ড যে কোনোর উপরে এই সসেসটা এইভাবে করে ডলে তৈরি করে নিতে পারেন। সসেস যেহেতু লম্বা টাইপের হয় তাই আমি এটাকে লম্বা করেই তৈরি করে নিচ্ছি। আর বন্ধুরা, আমি কিন্তু আজকে একটু ঝাল টাইপের সসেস তৈরি করে নিয়েছি। তোমরা যদি ঝাল কম খাও সেক্ষেত্রে এখানে ঝাল কমিয়ে দিতে পারো। তো একটা সসেস আমাদের এখানে তৈরি হয়ে গিয়েছে, আর আমি অন্যভাবেও তোমাদের এটাকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তুলনামূলকভাবে সসেস কিন্তু ঝালটাই বেশি ভালো লাগে। এটাকে নুডলস বা পিৎজার মধ্যে দিলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। তো হাত দিয়ে এভাবে এটাকে ডলে ডলে আমি আরও একটা সসেস এখানে তৈরি করে নিয়েছি। তো একইভাবে সবগুলো সসেস এখানে আমি তৈরি করে নিয়েছি। আমার মোট 9টি সসেস হয়েছে। আমি সসেসগুলো অনেকটা মোটা মোটা করে তৈরি করেছি। তোমরা যদি একটু চিকন করে তৈরি করো সেক্ষেত্রে কিন্তু আরও কয়েকটা বেশি হতে পারে। তো এখানে আমি ফয়েল পেপার নিয়ে নিয়েছি। এখন ফয়েল পেপারের উপরে একটা করে সসেসগুলো আমি দিয়ে দেব, আর এই ফয়েল পেপার দিয়ে এই সসেসগুলো ভালোভাবে মুড়িয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের বাসায় যদি ফয়েল পেপার না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে ভালো পলি ব্যাগ ব্যবহার করতে পারো, অথবা তোমরা যেভাবে ভাপা পিঠাটা তৈরি করো সেভাবে এটাকে স্টিম করে নিতে পারো। আর এটা কিন্তু রাইস কুকারেই খুব সহজে স্টিম করে নেওয়া যায়। তো আর একটা সসেস আমি তোমাদের এখানে ফয়েল পেপারের সাথে মুড়িয়ে দেখিয়ে দিচ্ছি। আর বাচ্চারা কিন্তু এই সসেসটা খুবই পছন্দ করে থাকে। তবে আমার বাচ্চারা বাজারের কেনার চাইতে ঘরের তৈরি সসেসটা একটু বেশি পছন্দ করে। আর ঘরে তৈরি করলে কিন্তু বড়রাও এটা খেতে পারে, কারণ বড়রা কিন্তু বাইরের এই সসেসটা অনেক সময় খেতে চায় না। তো সবগুলো সসেস এখানে আমি তৈরি করে নিয়েছি। আর চুলায় আমি পানি গরম দিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠলেই এর মধ্যে আমরা এই সসেসগুলো দিয়ে দেব। আর এই সসেসগুলো আমরা মিডিয়াম হিটে প্রায় 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নেব। তবে আমার এটাকে আমি 10 মিনিট সিদ্ধ করে নিয়েছিলাম। এখন একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দিচ্ছি। বন্ধুরা, দোকান থেকে না কিনে তোমরা কিন্তু বাসায় এরকম সসেস তৈরি করে নিতে পারো। আর দেখলে এটা তৈরি করতে কিন্তু তেমন কোনো উপকরণেরও প্রয়োজন হয় না। আর দেখতেই পেলে যে আমি কতটুকু চিকেন দিয়ে এতগুলো সসেস তৈরি করে নিয়েছি। তো তোমরাও কিন্তু খুব সহজভাবে এই সসেসটা তৈরি করে নিতে পারো। আর এই সসেসটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত। আর বাচ্চারা যখনই আবদার করবে এই সসেসটা বের করে তাদের ভেজে পরিবেশন করতে পারো। আর বাসায় তৈরি করা সসেস কিন্তু দোকানের সসেসের চাইতেও বেশি টেস্টি হয়ে থাকে। সেটা তোমরা যদি বাসায় একবার তৈরি করে নাও তাহলেই বুঝতে পারবে। তো সসেসগুলোকে চুলা থেকে নামিয়ে আমি এখানে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। তবে এই পানিটা কিন্তু স্বাভাবিক তাপমাত্রা ফ্রিজের নয়।
তো এখন আমাদের এই সসেসগুলোর প্যাকেট কিন্তু সবই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি ফয়েল পেপার থেকে বের করে নেব, আর ফয়েল পেপার থেকে বের করে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে আমাদের এই চিকেন সসেস। তো এখানে আমি একটা চিকেন সসেস ফয়েল পেপার থেকে খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ, আর দেখিয়ে দিচ্ছি দেখো এটা কতটা পারফেক্ট হয়েছে, আর প্রত্যেকটাই কিন্তু এরকম পারফেক্ট হয়েছিল। তো বন্ধুরা, দোকান থেকে বেশি দাম দিয়ে না কিনে তোমরা কিন্তু বাসায় এরকম ঝটপট এই সসেসগুলো তৈরি করে নিতে পারো। আর এই সসেসগুলো একবারে তৈরি করে কিন্তু 6 মাসের পর্যন্ত তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে। তো দেখো প্রত্যেকটা সসেসই কিন্তু পারফেক্ট হয়েছিল। তো একটা সসেস আমি তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আমাদের এই সসেসটা। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, আর একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবে দোকানেরটা আর ভালো লাগবে না, এটাই বেশি ভালো লাগবে। তো এখন এগুলোকে আমি সংরক্ষণ করে রেখে দেব। তোমরা কোনো জিপলক ব্যাগ বা এরকম এয়ারটাইট বক্সে এটাকে 6 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।